সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রো ইন। ফিফার যে 17টা রুল আছে যেটা দিয়ে ফুটবল খেলাটা পুরোটা পরিচালিত হয়, তার মধ্যে রুল নাম্বার 15 বা 15th রুল হচ্ছে থ্রো ইন। ফুটবল মাঠটা আপনারা দেখেছেন একটা আয়তাকার ক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, যার দৈর্ঘ্য আছে, লেংথ আছে এবং প্রস্থ বা উইডথ আছে। এখন দৈর্ঘ্য বরাবর যে লাইনটা থাকে সেটাকে টাচ লাইন বলে বা সাইড লাইন বলে। তো দৈর্ঘ্য বরাবর দুটো লাইন থাকে। মাঠের মধ্যে যখন খেলা হয় এবং কোনো কারণে বলটা এই দুটো সাইড লাইনকে ক্রস করে বাইরে বেরিয়ে যায়, তখন খেলাটা স্থগিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এবার খেলাটা পুনরায় শুরু করার জন্য থ্রো ইন করে, মানে যে দলের প্লেয়ারের গায়ে লেগে বা পা থেকে বলটা বাইরে চলে গেল, সাইড লাইনে বাইরে চলে গেল, তার যে বিরুদ্ধ দল আছে, অপোনেন্ট টিম আছে, তারা থ্রো ইন করে খেলাটা স্টার্ট করে। এবার থ্রো ইনের নিয়ম সম্পর্কে বলি। কেউ যখন থ্রো ইন করবে তখন মাথার ওপরে তাকে বলটা দু হাত দিয়ে ধরতে হবে এবং যেটা সাইড লাইন বা টাচ লাইন বলছি, তার ওপর থেকে বা তার পিছন থেকে বলটাকে থ্রো করে, হাত দিয়ে ধরে থ্রো করে ছুড়ে দিতে হবে মাঠের ভেতরে। এখন যে মুহূর্তে ছুটছে বলটাকে মাঠের ভেতরে, ঠিক সেই সময় কিন্তু বলটা দুটো হাত দিয়ে ধরে থাকা চাই এবং পা দুটো জমিতে মানে মাঠে টাচ করে থাকা চাই। তা না হলে কিন্তু থ্রোটাকে বৈধ বলে মান্য করা হবে না, অবৈধ থ্রো হয়ে যাবে, ফাউল থ্রো হয়ে যাবে। এবং যে টিম থ্রো করছিল তার যে অপোনেন্ট টিম আছে, তখন রেফারি তাদেরকে থ্রো করতে বলবে যদি ফাউল থ্রো হয়। ফাউল থ্রোয়ে আরো কিছু কারণ আছে, আপনারা ছবিতে দেখবেন। যে একটা প্রজেক্টাইল মেনটেন করতে হয়, একটা বলটাকে ছুটতে হয় একটা নির্দিষ্ট প্রজেক্টাইল বরাবর, সেটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি বলটাকে এরকম মুখের সামনে থেকে বা বুকের সামনে থেকে এইভাবে থ্রো ইন করি, এটা কিন্তু ভ্যালিড নয়। আমাকে হাতটা সবসময় কিন্তু মাথার ওপর থেকে এরম ভাবে থ্রো ইন করে মাঠে ঢোকাতে হবে, বলটাকে ঢোকাতে হবে। এবার কোনো টিম যখন থ্রো ইন করে খেলাটাকে শুরু করছে, অপোনেন্ট টিমের প্লেয়ার কিন্তু অন্তত পক্ষে 2 মিটার দূরে থাকবে। থ্রো ইন যেখান থেকে হচ্ছে, অপোনেন্ট টিমের প্লেয়ার কিন্তু 2 মিটার দূরে থাকবে। এখন যদি সে 2 মিটার দূরে না থাকে এবং থ্রো ইনটা করার সময় যদি কোনোভাবে তার দ্বারা বলটা টাচ হয় বা সে যদি বিঘ্ন সৃষ্টি করে, তাহলে কিন্তু রেফারি ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়ে খেলা শুরু করতে পারে। মানে থ্রো ইন থেকে সেটা হয়ে গেল ইনডাইরেক্ট ফ্রি কিক। ইনডাইরেক্ট ফ্রি কিকটা হবে যেখানে ওই অপোনেন্ট প্লেয়ারটা 2 মিটারে কম ডিস্টেন্সে দাঁড়িয়ে ছিল, ওইখানটা থেকে বলবে ইনডাইরেক্ট ফ্রি কিক করো। এটা একটা। সেকেন্ড হচ্ছে, আমরা যখন পাড়ায় খেলতাম সেটা হচ্ছে থ্রো ইন করার সময় কি করতাম, অপোনেন্ট টিমের কেউ হয়তো সামনের দিকে হেঁটে যাচ্ছে, তার গায়ে মেরে বলটা আবার আমার কাছে রিটার্ন চলে আসতো, খেলা স্টার্ট হয়ে যেত। সেটা কিন্তু নয়। সেটা যদি করি তাহলে কিন্তু আবার ওটাকে একটা অবজেকশন বা ফাউল হিসাবে গণ্য হবে এবং ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়ে যাবে অপোনেন্ট টিম। যে থ্রো করছে সে কিন্তু থ্রো করার পর আবার গিয়ে বলটাকে ছুঁতে পারবে না। যদি কোনো কারণে ছুঁয়ে ফেলে, ধরুন সামনের দিকে থ্রো করলো, ছুটে গিয়ে সেই নিজেই আবার বলটা ধরলো, যদি এরম কিছু হয় তাহলে কিন্তু অবজেকশন হবে, ফাউল হবে এবং অপোনেন্ট টিম ইনডাইরেক্ট ফ্রি কিক পাবে। যে থ্রো করছে, বলটা যখন থ্রো ইন করে খেলাটা শুরু হলো, বলটা মাঠের ভেতরে গেল, যে কোনো প্লেয়ার, সে নিজের দলে হতে পারে বা বিপক্ষ দলের হতে পারে, একটা টাচ করা দরকার। তারপরে যে থ্রো ইন করলো সে আবার সেই বলটাকে গিয়ে খেলার মধ্যে ধরতে পারে এবং সেটা নিয়ে অ্যাটাক করতে পারে। এটা একটা। আর অনেক সময় দেখে থাকবেন যে যখন বিপক্ষ পেনাল্টি বক্সের সামনে থেকে থ্রো ইন হয়, তখন যারা দলের মধ্যে খুব লম্বা থ্রো করতে পারে তাদেরকে ডাকা হয়। তারা অনেকটা পিছন থেকে ছুটে এসে দাঁড়িয়ে লম্বা একটা থ্রো করে। এখন ধরুন কোনো কারণে এই যে লম্বা থ্রোটা হলো, কারুর গায়ে টাচ হলো না, সোজা গোলে ঢুকে গেল, তাহলে কি গোল হবে? না, সেটা গোল বলে কাউন্ট হবে না এবং রেফারি ডিসিশন দেবে যে গোল কিক করার জন্য। মানে যাদের গোলের মধ্যে বলটা ঢুকে গেছিল কাউকে টাচ না করে, রেফারি তাদেরকে বলবে ভাই তোমরা
গোল কিক করে খেলাটা ওখানেই ডেড হয়ে গেল, খেলাটা গোল কিক করে তোমরা স্টার্ট করো। আর থ্রোয়িং এর সময় কিন্তু যে থ্রো করছে তার মুখটা কিন্তু সবসময় মাঠের দিকে থাকবে, এরকম না যে আমি পিছন ফিরে দাঁড়িয়ে আছি আর বলটাকে এইভাবে থ্রোইন করে দিলাম, সেটা কিন্তু ভ্যালিড নয়। আমি যদি থ্রো করি আমার ফেসটা মাঠের দিকে থাকবে এবং বলটা আমাকে এইভাবে থ্রো করতে হবে। থ্রো ইনের আর একটা মজার জিনিস হচ্ছে, থ্রো ইনে কিন্তু অফসাইড হয় না। তো হয়তো কোনো একটা প্লেয়ার ফাঁকায় দাঁড়িয়ে আছে, আমি থ্রো ইন করলাম, এখন যদি এই নলেজটা লোকের মধ্যে না থাকে যে অফসাইড হয় না, এবং আমি যদি ভাবি অফসাইড আছে, তাহলে কিন্তু একটা ডিফেন্সের প্লেয়ারদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে গিয়ে বিপক্ষ দলের ফরওয়ার্ড কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে চলে যেতে পারে। তো এই ব্যাপারটা আমাদেরকে খেয়ালে রাখতে হবে। এখন এই মোটামুটি থ্রোইনের ব্যাপারটা আমি বললাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন, এবং আমি চেষ্টা করব ফিফার যে 17টা রুল আছে, আমি অফসাইড নিয়ে অলরেডি ভিডিও করেছি, আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। এবং আজকে মানে মাঠের যে সাইজ সেটা নিয়েও ভিডিও আছে, আজকে থ্রোইন নিয়ে করলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করুন, এবং কোনো প্রশ্ন থাকলে কিছু থাকলে আমাকে জিজ্ঞেস করুন, আমি তার উত্তর দেবো। এবং অবশ্যই আমাকে সাজেস্ট করুন যে পরবর্তী ভিডিওটা কোন রুলের উপরে বা কোন বিষয়ের ওপর করলে ভালো হয়। আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।